পয়লা জানুয়ারি 2026 সাল শুরু হচ্ছে। এই দিনটিতে সারা পৃথিবীতে মানুষ এই হ্যাপি নিউ ইয়ার এই নিয়ে আনন্দ উৎসব, গান বাজনা, নানা রকমের সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের ভেতর দিয়ে তারা উৎসব পালন করছে। কি না, নতুন বছর শুরু হচ্ছে, নতুন করে রেজুলেশন নিতে হবে, নতুন করে জীবনের স্বপ্ন দেখতে হবে। 2026 সাল, এই সালটি খুবই গুরুত্বপূর্ণ সাল। আমাদের যেমন বাংলার, তেমন ভারতবর্ষের এবং সারা বিশ্বের কাছে ভারতের একটা আলাদা একটা উচ্চ স্থান এবং গৌরবের স্থান এই ভারতবর্ষ নিতে যাচ্ছে। তাই 2026 খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের এই বাংলার জন্য। 2026 সাল সকলের এই স্বপ্ন দেখছে কি হবে, আগামী দিনে কিভাবে হবে। এই দিনটিতে অনেকেই আমরা অনেক রকম সংকল্প নিয়ে থাকি, কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা সারদা দেবী, স্বামীজি, তিনি এই দিনটিতে আমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ দিন। এই রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দ এই পরিবারের কাছে এই পয়লা জানুয়ারি একটা খুব গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি কিরকম না, এটাকে বলা হয় কল্পতরু দিবস। আমাদের যা কিছু আশা আকাঙ্ক্ষা সমস্ত যেন ফুলফিল হবে। তাই ভগবান শ্রীরামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা সারদা দেবী, স্বামীজি, ইনারা হচ্ছেন অবতার, ঈশ্বরের অবতার। তাই এরা হচ্ছে কল্পতরু বৃক্ষ। এদের কাছে প্রার্থনা করার দিন, বিশেষ করে এই দিনটিতে, যে আমাদের এই বছরটি যেন সুন্দরভাবে, শান্তিভাবে, আমাদের সুসমৃদ্ধিভাবে, আমাদের কর্মে যেন আমরা অনেক বেশি উন্নতি করতে পারি। শ্রীরামকৃষ্ণ তখন কাশীপুরে আছেন। এইরকম একটি পয়লা জানুয়ারির দিনে তার জীবনের তখন তার তিরোভাবের দিন এগিয়ে আসছে। তিনি এই মর্তলীলা ছেড়ে যাবেন। সেই সময় তিনি কাশীপুরে আছেন। অনেক ভক্তরা এই দিনটিতে উপস্থিত হয়েছে কাশীপুর বাগানে। আর ভক্ত গিরিশ, নাট্যকার গিরিশ, তিনি শ্রীরামকৃষ্ণের অত্যন্ত প্রিয় একজন গৃহী ভক্ত। সেই গৃহী ভক্ত তিনি সেই দিন ওই কাশীপুরে উপস্থিত আছেন। শ্রীরামকৃষ্ণ দেব তিনি একটু অসুস্থ ছিলেন, তাই বিকেলের দিকে একটু ভালো বোধ করছেন, তিনি হাঁটতে বেরিয়েছেন, ওই বাগানে হাঁটতে বেরিয়েছেন। ঘর থেকে বেরিয়ে তিনি যখন আসছেন, সব ভক্তরা তাকে দেখে সব হাত জোড়ো করে নমস্কার করছেন। এমন সময় ভক্ত গিরিশ এসে তার পায়ের কাছে একেবারে সাষ্টাঙ্গ প্রণাম করে তাকে বলছেন যে, ভগবান আপনি আশীর্বাদ করুন। শ্রীরামকৃষ্ণদেব তাকে জিজ্ঞাসা করলেন যে, গিরিশ তুমি এর মধ্যে কি দেখেছো যে তুমি এত আমাকে শ্রদ্ধা করো, আমার সম্বন্ধে এত কিছু বলে বেড়াও? ভক্ত গিরিশ তখন খুব অত্যন্ত আবেগের সঙ্গে তিনি বলতে লাগলেন, ভক্তি আপ্লুত হয়ে, যে স্বয়ং ব্যাসদেব, যিনি মহাভারত, অষ্টাদশ পুরাণ, যিনি সমস্ত বেদকে ভাগ করেছেন, এবং সেই ব্যাসদেব আর বাল্মীকি যিনি রামের চরিত্র লিখেছেন, ব্যাসদেব যিনি শ্রীকৃষ্ণের চরিত্র লিখেছেন, তারাও অবতারের বর্ণনা করে ইয়াত্তা করতে পারেনি। আর আমি এই সাধারণ জীব, এই ভক্ত গিরিশ, আপনার এই অবতার প্রসঙ্গে আমি কি বলবো? আপনি স্বয়ং অবতার, স্বয়ং ভগবান, আপনার তো সম্বন্ধে বলা আমার পক্ষে তো সম্ভবই নয়। ফলে এই কথা শুনে এইরকম একটা অপূর্ব মানে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে তুলনা করে যখন বললেন গিরিশ ঘোষ, তখন শ্রীরামকৃষ্ণদেব একদম অত্যন্ত তিনি আবেগের সঙ্গে এবং খুশি হয়ে তিনি সকলকে যারা ছিলেন আশীর্বাদ করলেন।
যে আমি তোমাদের কি আর বলে আশীর্বাদ করব, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এবং এই শ্রীরামকৃষ্ণদেবের এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই দিন সেখানে যারা উপস্থিত ছিলেন সকলের সত্যি সত্যি তাদের ভেতর থেকে যেন ব্রহ্মানুভূতি হলো, যে ব্রহ্ম অনুভূতির জন্য মানুষ কত জন্ম ধরে তপস্যা করে, কত জ্ঞান, কত কর্ম, কত ভক্তি, কত যোগের অভ্যাস করে, কত শাস্ত্র পাঠ করে, কিন্তু ঈশ্বরের কৃপায়, অবতারের কৃপায় সেদিন তার এক কথাতে, তার আশীর্বাদের বাণীতে সেখানে সকলের সেই ব্রহ্মানুভূতি হয়েও। এবং কয়েকজন ছিলেন যারা শ্রীরামকৃষ্ণদেবের কাছে এসে আশীর্বাদ চেয়েছিলেন তাদের যেন ঐহিক উন্নতি হয়, সংসারের একটু যেন ঐশ্বর্য, সেসব যেন একটা উন্নতি হয়। এবং শ্রীরামকৃষ্ণ তাও তিনি আশীর্বাদ, তোমাদের তাও হবে। শুধু আধ্যাত্মিক এবং ঐহিক সব দিক দিয়ে শ্রীরামকৃষ্ণ সেদিন যেন হাটে হাঁড়ি ভেঙে দিয়েছিলেন। তার যে অমৃত কুম্ভ, এত বছরের যে আমাদের ভারতবর্ষের যে সম্পদ, আধ্যাত্মিক সম্পদ, এবং অবতার যখন আসেন তিনি যে ঐশ্বর্য নিয়ে আসেন, যে অমৃত কুম্ভ নিয়ে আসেন জীব জগতের মঙ্গলের জন্য, শ্রীরামকৃষ্ণদেব সেই দিন সেই ঢেলে দিয়ে গেলেন। কি না, প্রেম, ভক্তি, জ্ঞান, যোগ, তিনি আত্মজ্ঞানের শিক্ষা তিনি সেদিন সকলকে ঢেলে দিয়ে গেলেন। আমরা যদি ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের এই জীবন লীলার দিকে দৃষ্টি দেখাই, তার যদি জীবনটাকে যদি আমরা একটু অনুধ্যান করতে শুরু করি, দেখবো যে কত সহজ আর কত মধুর, কত ভালোবাসাময়, যেন সবকিছু অতি সহজেই। এই গিরিশ ঘোষ, উপেন মুখোপাধ্যায়, কি আমাদের নবগোপাল বাবু মাস্টারমশাই, এরা গিয়ে শ্রীরামকৃষ্ণের কাছে কত সহজে সেখানে প্রার্থনা করছেন, ঠাকুর তাদেরকে আশীর্বাদ করছেন। নবগোপাল ঘোষ যেমন বলছেন যে আমি তো অত্যন্ত ছাপোষা, শ্রীরামকৃষ্ণ তাকে কি বললেন, তুমি শুধু আমার নামটি করবে, এটাই হচ্ছে কল্পদুর্ভিক্ষ, আমার নামটুকু খালি তুমি নেবে। এবং সেই নবগোপাল ঘোষ তিনি জয় রামকৃষ্ণ বলে তিনি আবেগে, তাঁরও সেই অনুভূতি হলো, সেই প্রেমানন্দ, জ্ঞান, ভক্তি সব তার লাভ হলো, আত্মজ্ঞান লাভ হলো। তাই শ্রীরামকৃষ্ণ অতি সহজভাবে তিনি আমাদের এই ধরা দিচ্ছেন। তাই ভগবান শ্রীরামকৃষ্ণ শুধু কয়েকজন ত্যাগী সন্ন্যাসীদের নন, তিনি বা শুদ্ধ সত্য কয়েকজন গৃহী ভক্তের জন্য নয়, শ্রীরামকৃষ্ণ তিনি বেশিছিলেন এই সমগ্র জীবজগতের মঙ্গলের জন্য। বিশেষ করে মানুষের অন্তরে যে আত্মশক্তি রয়েছে, বিবেক রয়েছে, বৈরাগ্য রয়েছে, ত্যাগ রয়েছে, তার মধ্যে যে দেবত্ব রয়েছে, স্বামীজি যেমন বলছেন, এই শ্রীরামকৃষ্ণের বাণী স্বামীজিও বলছেন যে তোমাদের মধ্যে যে মানুষের মধ্যে দেবত্ব রয়েছে, আওয়ার গোল ইজ টু ম্যানিফেস্ট দ্য ডিভিনিটি উইদিন আস। শ্রী মাও বলছেন এই এই সাধন করতে করতে তুমি একদিন অনুভব করবে তোমার মধ্যে সেই চৈতন্য রয়েছে, তুমিও যা, আর ওই দুলে বাগদির মধ্যেও সেই একই চৈতন্য, তোমার সেই ব্রহ্মানুভূতি হবে। তাই এনারা একেবারে দলবদ্ধ যেন হয়ে এসেছে, সেই সঙ্গে তার আরো সব গৃহী আর পার্শ্বদের নিয়ে এসেছেন। কি না, মানুষের মধ্যে যে অশুভ শক্তির বিনাশ আর তমগুণকে রজগুণে, সত্যগুণের দিকে মোড় ফিরিয়ে দেওয়া, শ্রীরামকৃষ্ণ বলছে মোড় ফিরিয়ে দেওয়া, তোমাদের চৈতন্য হোক। ভগবান গীতাতে বলছেন মমেইবাংশ জীব লোকে জীবভূত সনাতন। এই জীব জগৎ এ কি আলাদা? এ ভগবানেরই অংশ, কিন্তু এই জীব কি হচ্ছে, তার যে সনাতন, তার শাশ্বত, তার যে আত্মজ্ঞানের যে অংশটি, সেটা ভুলে গিয়ে সে নিজেকে ক্ষুদ্র অহংবোধে রয়েছেন। তাই ঈশ্বর অবতার রূপে আবির্ভূত হয়ে মানুষকে এই শিক্ষায় দেয় যে প্রত্যেক মানুষের মধ্যে সেই অন্তর্নিহিত দেবত্ব রয়েছে এবং এক অনন্ত শক্তি আমাদের মধ্যে রয়েছে। আমাদের গোল হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে সেই শক্তিকে প্রকৃত কর্মে, শুভ কর্মে, সৎ কর্মে তাকে প্রকাশ করা। এটাই হচ্ছে মানুষের ধর্ম।
আমার মধ্যে যে দেবত্ব রয়েছে তাকে সৎ কর্মে আমি যেন তাকে প্রকাশ করতে পারি। অবতার এসে মানুষকে বলে যে মানুষের মধ্যে সেই তোমার স্বরূপই হচ্ছে সেই ব্রহ্ম শক্তি, তোমার স্বরূপই হচ্ছে তুমি শিব শক্তি, তোমার স্বরূপ হচ্ছে তোমার অনন্ত শক্তি। তাই তুমি কখনো নিজেকে দুর্বল, কাপুরুষ, হীনবুদ্ধি তুমি মনে করো না। ইচ্ছে করলেই তুমি অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো হতে পারো, দেবত্ব লাভ করতে পারো। অথচ এই প্রবৃত্তি মানুষের আসে না। তাই শ্রীরামকৃষ্ণদেব সহজে আমাদের কাছে বলছেন, যেমন তিনি শ্রী শ্রী মাকে কি সুন্দর করে বলছেন, ঈশ্বর কেমন জানো, ঈশ্বর হচ্ছে চাঁদ মামা, তাকে যে যেমন করে তাকে প্রার্থনা করে সেই ভগবান তাকে সেই পথেই ধরা দেয়। শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বর লাভই হচ্ছে এই আমাদের জীবনের উদ্দেশ্য। অর্থাৎ তুমি নিজেকে সেই দেবত্বের বিকাশ করো, তাকে তোমার ঐহিক, জড়বিজ্ঞান, আধ্যাত্মিক বিজ্ঞান এর সমন্বয় করে চলতে হবে আমাকে। তাই মানুষের মধ্যে যাতে এই ঈশ্বর চিন্তা আসে, শ্রীরামকৃষ্ণদেব বলছেন মানুষ কত কিছু বিষয়ের জন্য, ঘটিবাটির জন্য কত চোখে জল ফেলে, কিন্তু এই ঈশ্বরের জন্য, নিজের দেবত্ব বিকাশের জন্য একটু অনুরাগ, বিশ্বাস, ব্যাকুলতা হলেই মানুষ হচ্ছে এই পথে এগিয়ে যাবে। তাই মানুষকে ঈশ্বরমুখী করার জন্যই ঈশ্বরের এই মানব লীলা। শ্রীরামকৃষ্ণের জীবনের এই ছোটবেলা থেকে শেষ দিন পর্যন্ত আমরা দেখব শিক্ষিত, অশিক্ষিত, পণ্ডিত, মূর্খ, নারী, পুরুষ, গৃহী, সন্ন্যাসী, জাতি ধর্ম নির্বিশেষে তিনি সবাইকে এই একটা সত্যের পথে, এক আলোকের পথে তিনি আহ্বান করছেন। তোমাদের মধ্যে যেন একটু ভক্তি, বিশ্বাস, জ্ঞান, অনুরাগ, একটু ব্যাকুলতা, একটু ত্যাগ, একটু তপস্যা, একটু কষ্ট শিখার যেন তোমাদের মধ্যে ডেভেলপ করে, যেন একটু হুঁশ জন্মায়, মান হুঁশ, সেটা হচ্ছে চৈতন্য। তাই তিনি অত্যন্ত এই জীবের দুঃখে, আমাদের মানুষ যখন এরকম একটু তমগুণী হয়, একটু অশুভ কাজের দিকে মন যায়, তাই ঠাকুর, মা, স্বামীজি এরা অত্যন্ত দুঃখী হয়। তাই জীবের দুঃখে দুঃখী হয়ে তারা এই দেহ ধারণ করে এত কষ্ট করেছেন, এত তপস্যা করেছেন, এবং সবাইকে কৃপা করে বলছেন, হে জীব, তুমি শরণাগত হও, তোমার অন্তরে যে দেবত্ব আছে সে বিকাশ করো, তোমার একটু ভক্তি লাভ হোক, তোমাদের চৈতন্য হোক। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের কল্পতরু দিবসে সকলকে আহ্বান করছে। তোমরা অনেক অনেক ভালো করে স্বপ্ন দেখো, অনেক ভালো শুভ তোমরা কর্ম করো, তোমার রেজুলেশন যেন অনেক বেশি জীবনে যেন একটা প্রতিষ্ঠিত হয়, একটা স্বামীজি বলছে একটা দাগ রেখে যাও। তাই তাদের লীলা আমাদের চিন্তন যেন করতে পারি, তাহলে তাদের জীবন বাণী যেন আমাদের জীবনে অনেক বেশি আরো সুখ স্বাচ্ছন্দ্য, আমাদের জীবনকে আরো শান্তিময় করে তুলবে। আমরা যেন জীবনকে আনন্দ